আর এবার নজর রাখবো হাওড়ার দিকে, কারণ ভোটের আগে হাওড়ায় অশান্তির খবর উঠে আসছে। উত্তর হাওড়ার শালকিয়া, সেখানে সিপিএম আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। সিপিএম কর্মীরা আক্রান্ত হয়েছে। ঠিক কি ঘটেছে জানানোর চেষ্টা করব। শালকিয়াতে সিপিএম এর যে পার্টি অফিস, সেই পার্টি অফিস ভাঙচুর করা হয়েছে, এমনটাই অভিযোগ উঠে আসছে। আপনাদের জানিয়ে রাখার চেষ্টা করি আরো একবার, ভোটের আগেই হাওড়ায় অশান্তির খবর পাওয়া যাচ্ছে। 7টা থেকে ভোট গ্রহণ শুরু, কিন্তু তার আগে এই অশান্তির খবর। দেবাশিস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। দেবাশিস, ঠিক কি ঘটেছে, ঘটনার সূত্রপাত কিভাবে কিভাবে এই পরিস্থিতি তৈরি হলো? দেখো, যখন গতকাল রাত্রিবেলা যে পোলিং স্টেশনগুলিতে সেখানে ভোট কর্মীরা যারা রয়েছেন তারা সেখানে পৌঁছায় এবং সেখানে পরিদর্শনে যায় যে সিপিএম এর কয়েকজন কর্মী সমর্থক যে একটা খবর আছে যে সেখানে তৃণমূল কংগ্রেসের কর্মীরা তারা বুথে অলরেডি ঢুকে পড়ে। সেই খবর পেয়ে তারা যখন ভিতরে যায় সেখান থেকেই ঘটনা শুরু হয়। এরপর শালকিয়া ত্রিপুরা রায় লেন সিপিএম পার্টি অফিস, এই সিপিএম পার্টি অফিসে অতর্কিত হামলা চালায়। বেশ কিছু তৃণমূল কর্মীদের বিরুদ্ধে অভিযোগ, তারা এসে হামলা চালায়, অফিসে ভাঙচুর করে এবং অফিসে বসে থাকা 5 থেকে 6 জন যে সিপিএম কর্মী সমর্থক ছিল তাদেরকে বেদরক মারধর করা হয়। সেই মারধরে 2 জন গুরুতর আহত হয়। এই ঘটনা ঘিরেই কিন্তু ব্যাপক উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে হাওড়া লোকসভা কেন্দ্রের সিপিআই এর প্রার্থী সব্যসাচী চট্টোপাধ্যায়, বিশাল পুলিশ বাহিনী ও র্যাব সেখানে নামানো হয়। সেন্ট্রাল ফোর্সকে নামানো হলে বেশ কয়েক ঘন্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং এই ঘটনা সকালে আর কিছুক্ষণ পর ভোট গ্রহণ শুরু হবে। এখন পরিস্থিতি একেবারে নরমাল তো? পরিস্থিতি নরমাল। অর্থাৎ এই ঘটনার পর থেকে কিন্তু এই উত্তর হাওড়ার নিরাপত্তা ব্যবস্থা কিন্তু অনেক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। আমরা কিছুক্ষণ আগেও দেখেছি ডবসন্দর এরিয়া, সালকিয়া এরিয়া, যেখানে কার্যত প্রায় 50 মিটার অন্তর অন্তর একজন করে কেন্দ্রীয় বাহিনী জওয়ানকে একেবারে নিরাপত্তার চাদরে মোড়া রয়েছে। বেশ দেবাশিস, নির্বাচনে মানুষের উপরে ভীত সন্ত্রস্ত করবার জন্যে এই পার্টি অফিসের উপরে এই হামলা প্রতিরোধ করার জন্যে আমি প্রশাসনকে এবং নির্বাচন কমিশনের যে দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তারা যেন সঠিকভাবে সাধারণ মানুষ যাতে ভোট দিতে পারে এর ব্যবস্থা করার জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করছি। বুথে দেখতে গেছিলাম কোথায় কি কত নম্বর বুথ হয়েছে, এইটা নাকি আমি সিনক্রিয়েট করেছি এই বলে আমাকে বলছে তুমি সিনক্রিয়েট করেছো, এই জন্যে তারপর দলবল পাঠিয়ে দিয়ে এখানে আমাদেরকে মারধর করেছে গৌতম চৌধুরীর লোকজন। হ্যাঁ, পার্টি অফিসে ভাঙচুর করেছে সে।